এবং স্ট্যান্ডার্ড চার্টার্ডের প্রতিনিধি বৃন্দ, পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের সম্মানিত প্রতিনিধি বৃন্দ, ডক্টর ফরাসউদ্দিন আহমেদ, উপস্থিত সম্মানিত নীতি নির্ধারক, অর্থনীতিবিদ, ব্যবসায়ী নেতৃবৃন্দ, উন্নয়ন সহযোগী, গণমাধ্যমের প্রতিনিধিগণ এবং সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। মেট্রোপলিটন চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, ঢাকা, MCCI, স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ ও পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশ PRI এর যৌথ উদ্যোগে আয়োজিত 2026-2027 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটের উপর আজকের বাজেট পরবর্তী আলোচনা সভায় আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাতে পেরে আমি প্রথমেই অত্যন্ত ব্যস্ত কর্মসূচির মধ্যেও প্রধান অতিথি হিসেবে আমাদের সঙ্গে উপস্থিত থাকার জন্য মাননীয় উপদেষ্টা ডক্টর রাশেদ আল মাহমুদ মহোদয়ের প্রতি MCCI এবং আমার সহযোগী প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করি। জাতীয় অর্থনীতির গুরুত্বপূর্ণ বিষয়সমূহ সরকার, বেসরকারি খাত এবং অন্যান্য অংশীজনদের মধ্যে একটি উন্মুক্ত ও গঠনমূলক সংলাপের প্রতি তার উপস্থিতি ও আগ্রহ সরকারের ইতিবাচক ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি। আমি আমাদের দীর্ঘদিনের সহযোগী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ এবং পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশকেও আন্তরিক ধন্যবাদ জানাই। জাতীয় বাজেট এবং দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণী বিষয়সমূহ নিয়ে একটি ফলপ্রসূ ও তথ্যভিত্তিক আলোচনার ক্ষেত্র তৈরিতে আমাদের এই অংশীদারিত্ব দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জাতীয় বাজেট কেবল সরকারের আয় ব্যয়ের হিসাব নয়, এটি একটি দেশের অর্থনৈতিক অগ্রাধিকার, উন্নয়ন কৌশল এবং ভবিষ্যৎ দিক নির্দেশনার প্রতিফলন। নবনির্বাচিত সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হিসেবে 2026-2027 অর্থ বছরে বাজেটটি বিশেষ গুরুত্বপূর্ণ বহন করে। এমন এক সময় এই বাজেট উপস্থাপিত হয়েছে যখন বৈশ্বিক অর্থনীতি এখনো বিভিন্ন ভূ রাজনৈতিক অনিশ্চয়তা, বাণিজ্যিক উত্তেজনা এবং অর্থনৈতিক পুনর্গঠনের চ্যালেঞ্জ মোকাবিলা করছে। একই সঙ্গে বাংলাদেশের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি, পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করা একটি বড় অগ্রাধিকার। প্রস্তাবিত 9,38,000 কোটি টাকার এই বাজেট দেশের ইতিহাসে সর্ববৃহৎ। স্বাভাবিকভাবেই এটি ব্যবসায়ী সমাজ, বিনিয়োগকারী, গবেষক, উন্নয়ন সহযোগী এবং সাধারণ জনগণের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করেছে। বাজেটে কর ও রাজস্ব প্রশাসনের আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং ব্যবসা সহজীকরণের মতো বেশ কিছু ব্যবসা বান্ধব সংস্কারের প্রস্তাব থাকলেও উচ্চাভিলাষী রাজস্ব আহরণ, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ এবং বাজেট বাস্তবায়নের সক্ষমতা নিয়ে বিভিন্ন মহলে যৌক্তিক উদ্বেগ বিদ্যমান রয়েছে। বাজেটটি সময়োপযোগী হলেও এর বাস্তবায়ন প্রক্রিয়া অত্যন্ত চ্যালেঞ্জিং হবে বলে প্রতীয়মান হয়। বিশেষ করে 2025-2026 অর্থ বছরের এপ্রিল পর্যন্ত NBR যেখানে সংশোধিত লক্ষ্যমাত্রা মাত্র 65% বা 3.27 লক্ষ কোটি টাকা রাজস্ব আহরণ করতে পেরেছে, সেখানে কোনো ব্যাপক কাঠামোগত সংস্কার ছাড়া নতুন অর্থ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন করা অত্যন্ত দুরূহ। 2026-27 অর্থ বছরের বাজেটে মোট 6,95,000 কোটি টাকা রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে,
যা চলতি অর্থবছরে সংশোধিত লক্ষ্যমাত্রার তুলনায় 18.2%-এরও বেশি প্রবৃদ্ধি নির্দেশ করে। এমসিসিআই আশঙ্কা প্রকাশ করছে যে এই উচ্চাভিলাষী লক্ষ্যমাত্রা অর্জনের চাপের ফলে মাঠ পর্যায়ে করদাতারা হয়রানির শিকার। প্রস্তাবের বিশ্লেষণ বরং সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজস্ব ব্যয় নীতি এবং বিনিয়োগ পরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে একটি সামগ্রিক ও গঠনমূলক আলোচনা করা। এছাড়া বেসরকারি খাতে সক্ষমতা বৃদ্ধি, টেকসই ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি নিশ্চিতকরণ এবং বাজেট বাস্তবায়নের পথে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার উপায় সহ চিহ্নিত করাও এই আলোচনার অন্যতম লক্ষ্য। বিশেষ করে কোনো নির্দিষ্ট খাত বা করদাতাদের ওপর অতিরিক্ত কোনো বোঝা না চাপিয়ে করের আওতা বা ট্যাক্স বেস বাড়ানোর মাধ্যমে কিভাবে এই বাজেট সফলভাবে বাস্তবায়ন করা যায় আজকের আলোচনার মূল উদ্দেশ্য। পরিশেষে এই বাজেট অর্জনের জন্য প্রয়োজনীয় নীতিগত পদক্ষেপগুলো নিয়ে একটি বিস্তৃত ও ফলপ্রসূ আলোচনা করাই আজকের এই ফোরামের মূল লক্ষ্য। আমাদের এই প্ল্যাটফর্মের অন্যতম শক্তি হলো এখানে সরকার, একাডেমিয়া, গবেষণা প্রতিষ্ঠান, উন্নয়ন সহযোগী এবং বেসরকারি খাতের প্রতিনিধিরা একই মঞ্চে মত বিনিময়ের সুযোগ পান। জাতীয় সংসদে বাজেটের চূড়ান্ত অনুমোদনের পূর্বে আজকের আলোচনায় উঠে আসা মতামত, পর্যবেক্ষণ এবং সুপারিশ সমূহ নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরও সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। সুধীবৃন্দ, আমি দৃঢ়ভাবে আশাবাদী যে আজকের আলোচনায় অংশগ্রহণকারী আমাদের সম্মানিত বক্তা ও প্যানেলিস্টগণ অভিজ্ঞতা, জ্ঞান এবং বিশ্লেষণ প্রস্তাবিত বাজেটের বিভিন্ন দিক সম্পর্কে আমাদের আরও গভীর উপলব্ধি অর্জনে সহায়তা করবে এবং ভবিষ্যৎ নীতি নির্ধারণে মূল্যবান দিক নির্দেশনা প্রদান করবে। আপনাদের এই স্বতঃস্ফূর্ত উপস্থিতি বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, বিনিয়োগ বান্ধব পরিবেশ সৃষ্টি এবং টেকসই উন্নয়নের প্রতি আমাদের সম্মিলিত অঙ্গীকারেরই প্রতিফলন। মাননীয় প্রধান অতিথি, নীতি নির্ধারণী মহলের একজন সম্মানিত সদস্য হিসেবে অর্থ ও পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে আপনার বলিষ্ঠ ভূমিকা রয়েছে, যা আমাদের জন্য অত্যন্ত আশাবাদী। আমরা প্রত্যাশা করি বেসরকারি খাতের উন্নয়ন, ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আপনার এই বলিষ্ঠ ভূমিকা ভবিষ্যতেও আরও কার্যকরভাবে অব্যাহত থাকবে। পাশাপাশি আজকের এই অত্যন্ত ফলপ্রসূ আলোচনার চুম্বক অংশগুলো এবং বেসরকারি খাতের উদ্বেগের বিষয়গুলো আপনি নীতি নির্ধারণী পর্যায়ে যথাযথভাবে তুলে ধরবেন এবং প্রাসঙ্গিক কর্তৃপক্ষের সাথে বিনিময় করবেন, যাতে করে আমাদের প্রস্তাবনাগুলো বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে। আমি আজকের আলোচনা সভায় সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি এবং একটি ফলপ্রসূ, প্রাণবন্ত এবং অন্তর্দৃষ্টি সম্পন্ন মত বিনিময়ের প্রত্যাশা করছি। ধন্যবাদ।